আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোমার দিদিদের রাগ কমেনি এখন, বুঝতে পেরেছি। বলছি চলো না, আমার ঘরে মাংস ভাত আছে। আবার তুই একই কথা বলছিস তখন থেকে, হ্যাঁ? আরে আরে সবাই বাড়িতে এই খাবার খেয়েছে, তা আমি গিয়ে তোর বাড়িতে একা একা মাংস খাবো? এটা হয়? এটা হতে পারে? চর মেরেছে পার্বতী দি, দাদামণিকে চর মেরেছে, আর দাদামণি কিছু বললো না? আমি জানি না নিজের ছেলেকে ওখানে অপমানিত হতে দেখে আমি আর থাকতে পারিনি, চলে এসেছি। বাহ বাবা, তুমি তোমার ছেলের অপমানটাই দেখলে, আর তোমারই ছেলে পার্বতীকে এত বড় অপমান যে করলো, কই সেটা তো দেখলে না? অপমান করেছে? করেছে তো বাবা। কোনো মেয়ের ইচ্ছে অনিচ্ছে না জেনে তার সিঁথিতে সিঁদুর পরিয়েছে, সেটাই কি যথেষ্ট নয় কোনো মেয়েকে অপমান করার জন্য? আচ্ছা আচ্ছা, মেয়েদের ইচ্ছে অনিচ্ছের কোনো দাম নেই বাবা তোমাদের কাছে? ইচ্ছে অনিচ্ছের উপরও থাকে সংস্কার বর্দি ভাই। যুগের পর যুগ ধরে ইচ্ছে অনিচ্ছের কথা না ভেবে আমরা সমস্ত সংস্কার মেনে চলে এসেছি। পার্বতী দি সেই সমস্ত সংস্কার ভেঙে দিল, পারলো? দাদামণি নিজের স্বামীর গায়ে হাত তুলতে পারলো? না না, আর এসব সিঁথির সিঁদুর, স্বামী, এগুলো যদি সরিয়েও রাখি, বাবা বাইরের লোক এসে আমাদের দাদামণির গায়ে হাত তুললো কি করে, কোন সাহসে? মান অভিমান ঝামেলা ঝাঁটি যা হচ্ছে আমাদের সাথে হোক, আমাদের দাদামণির সাথে কেন হবে? এরপরের থেকে বাইরের কোনো লোক যদি এসে আমাদের দাদামণিকে অপমান করে, বাবা ভাই, পার্বতীদের সাথে তো দাদামণির বিয়ে হয়ে গেছে। পার্বতী এখন আমাদের বৌদি, বৌদি কেন বাইরের লোক হতে যাবে বল? রিমলি, তুই না সবসময় বড়দের আলোচনার মাঝে নাক গলানোটা বন্ধ কর। বাবা একটা কথা আমি তোমাকে পরিষ্কারভাবে জানিয়ে রাখছি, এরপর থেকে বাইরের কেউ এসে যদি আমাদের দাদামণিকে অপমান করে বা গায়ে হাত তুলতে যায়, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। দাদামণি বৌদিকে নিয়ে এসছে, বাজনা বাজছে। না, কেউ মাথা গরম করিস না, শান্ত হ। দেখ, বউ এলে কিন্তু বরণ করতে হয়। রত্না, তুই ভেতরে যা, ভেতরে গিয়ে বরণ ডালা নিয়ে বউকে বরণ করে নে। বৌদি আসেনি? তুমি যে বলেছিলে বৌদি আসবে। হ্যাঁ, ওই তো আসতে চেয়েছিল, আমি বারণ করি। না মানে লক্ষ্মীমা বললো যে হুট করে বিয়েটা হয়ে গেছে কিনা, সেই জন্য একটা শুভ দিন দেখে তারপরে যদি দাদামণি আর কিছু নাই বা বললে, যার যেটা ইচ্ছে তাকে সেটা করতে দাও না। তবে আমাদেরকে তো আমাদের কর্তব্য করতেই হবে, তাই না? এই তোরা উলু দে। মানেটা কি? বউ কোথায় যে বরণ করব? দেখতেই তো পাচ্ছিস সে আসেনি। সে কেন আসেনি, কি কারণে আসেনি, সেটা জেনে তো আমাদের কোনো লাভ নেই, তাই না? তবে আমাদের এই সাজিয়ে রাখা বরণ ডালা তো আর মিথ্যে হতে পারে না, তাই যে দাঁড়িয়ে আছে তাকেই আমরা বরণ করব। রানী, শাক বাজা, বলো উলু দে। এই যে ডাক্তার, এই ডাক্তারকে তো আমরা গায়েব করিনি না, তো এই ডাক্তার, তার বাবা, তার মা সব একসাথে বেমালুম কিরকম ব্যাপার হয়ে গেল। মুশি কাকা, এই ব্যাপারটা নিয়ে না তোমার না ভাবলেও চলবে। হ্যাঁ, ওই যে ওরা তিনজনে একসঙ্গে বেপাত্তা হয়ে গেছে, আখেরে লাভ তো আমাদেরই হয়েছে। কথাটার মধ্যে একটু জোর আছে। ওই ডাক্তার ছোকরা
আমাদের অজান্তে গায়েব হয়েছিল? এমনও তো হতে পারে আমাদের অজান্তেও ফিরে এলো। তাহলে তো আমাদের পরিকল্পনায় বানচাল হয়ে যাবে। কিরকম বাবা, কিরকম? আমাদের আসল কাজ হলো এখন ওই ডাক্তার ছোকরাটাকে খুঁজে বার করা। না ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ বল। সমুদা বলছি ব্যাংক পার্টিতে সমস্ত টাকা দিয়ে মিটিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা ভালো করছিস। তা আমি আসি, আমার বিকেলে দোকান খুলতে হবে, যাই। কেন কেন, শোন না, কোথায় যাবি এখন? খিদে পেয়েছে না? আমার তো খিদেতে পেট জ্বলছে। চল না, একসাথে খেয়ে নিবি আমার সঙ্গে। আয়। ঠিক আছে, বলছি আয়। আমার চল। ও দাঁড়া দাঁড়া, এরে নি খেতে দে। দেখো, আরে খিদে পেয়েছে দুজনে, খেতে দে তাড়াতাড়ি। রেশমি, দেখেছিস? ছাড়, পড়াশোনা কর খালি। এই রত্না, বলছি যে আমি আর পাজামা একটু খাবো, আমাদের একটু খেতে দে বাবা। হ্যাঁ, আরে দেখেছো কারোর কথা কানে যাচ্ছে না? অদ্ভুত ব্যাপার তো। আরে খিদে পেয়েছে বলছি তখন থেকে। আরে কি ব্যাপারটা কি বলতো? ছেলেটা খিদে পেয়েছে তখন থেকে বলছে, তোরা ওকে খেতে দিচ্ছিস না কেন? দাদামণি, আমি খেতে দিচ্ছি। দিদিরা তো ব্যস্ত না। হ্যাঁ, তোমার দিদিরা খুব ব্যস্ত, দেখতে পাচ্ছি। দেখে দে। আয় আয়, পাজামা আয়, আয়। ধর। দে দে। এই দাদা, আজকে আর কিছু রান্না হয়নি? না, আজকে তো সকাল থেকে রান্নাই হয়নি, আমরাও এটাই খেয়েছি। সে কি রে? হ্যাঁ বুঝেছি, নে রাখ। এখন রাগ কমেনি কারুর? তোমার দিদিদের রাগ কমেনি এখন, বুঝতে পেরেছি। বলছিলাম চলো না, আমার ঘরে মাংস ভাত আছে। আবার তুই একই কথা বলছিস তখন থেকে। হ্যাঁ, আরে আরে সবাই বাড়িতে এই খাবার খেয়েছে, তা আমি গিয়ে তোর বাড়িতে একা একা মাংস খাবো? এটা হয়? এটা হতে পারে? তাহলে এই খাবারই খাবো আমরা। ও দাদামণি, হ্যাঁ, কি? আমি একটু আলু ভেজে দিই, তুমি স্টোভটা একটু জ্বালিয়ে দাও, বাকিটা আমি করে নেব। তোমাকে কিচ্ছু করতে হবে না, বুঝলে বাবালি। স্টোভ জ্বালতে হবে না, আলুও ভাজতে হবে না, সব করবে এই দাদা। আজ আমি সুন্দর করে রাঁধবো আর সবাই জমিয়ে খাও। কি বল? যাও, যাও। যাও যাও, কি আয়। আরে আয়।